ব্রেকিং নিউজ। 2 ফিট ডিশ অ্যান্টেনায় বাংলাদেশি টিভি চ্যানেল দেখা যাচ্ছে। ইয়েস, আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব 2 ফিটে কিভাবে আমি সেই স্যাটেলাইটে ট্র্যাক করেছি সকল তথ্য এ টু জেড। ব্লাইন্ড স্ক্যান দেখাবো, কতগুলো চ্যানেল পেয়েছি, কোন টিভির বিপরীতে পেয়েছি, ডিশ পজিশন দেখাবো, কিভাবে আমি 2 ফিটে বাংলাদেশি চ্যানেল রিসিভ করতে পেরেছি। পাশাপাশি খেলার চ্যানেল রয়েছে, এমনকি নতুন আপডেট হচ্ছে, নতুন একটা বাংলা চ্যানেল যুক্ত হয়েছে। কি সেই চ্যানেল, সকল তথ্য এ টু জেড দেখতে চাইলে অবশ্যই ভিডিওটা কিন্তু কোনোরূপ স্কিপ করা যাবে না। এ টু জেড দেখতে হবে, স্টেপ বাই স্টেপ দেখতে হবে ইনশাআল্লাহ। আর আশা করছি আজকে ভিডিওতে আপনারা ধারণা পাবেন এবং আপনারা এখান থেকে স্যাটেলাইটে ট্র্যাক করতে পারবেন। তো চলুন কথা না বাইরে দেখে নেওয়া যাক ভিডিওর পরবর্তী অংশটুকু। ইয়েস, আজকের বিগ আপডেট সেটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছেন 2 ফিট ডিশ অ্যান্টেনা, এবং এই 2 ফিট ডিশ অ্যান্টেনার মাধ্যমে বাংলাদেশি টিভি চ্যানেল আমি রিসিভ করতে পেরেছি। সত্যি কথা, দেখুন একদম সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা অনেকেই বলেছিলেন, আগের ভিডিও যখন আমি দিয়েছিলাম তখন অনেকে বলেছেন যে ভাই 2 ফিটে কি আসলে বাংলা কোনো চ্যানেল দেখা সম্ভব কিনা। আজকে আপনাদেরকে আমি লাইভ প্রুফ দিব। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সকল টুলস নিয়ে চলে এসেছি। এই যে আমার সেট টপ বক্স দেখতে পাচ্ছেন, এখানে আমার পোর্টেবল মনিটর রয়েছে, পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছেন এই পাশে। এই যে পাওয়ার ব্যাংক, এর মাধ্যমে বর্তমানে আজকে অনেকগুলো স্যাটেলাইটে কাজ করেছি এবং স্টেপ বাই স্টেপ সবগুলো আপনাদেরকে শেয়ার করব। এবং মজার বিষয় হচ্ছে 2 ফিট ডিশে বর্তমানে আপনারা বাংলাদেশি টিভি চ্যানেল দেখতে পারবেন। কি কি টিভি চ্যানেল, এবং শুধু বাংলাদেশি টিভি চ্যানেল না, এখান থেকে 2 ফিট ডিশে কিন্তু আপনারা চাইলে এই ডিশ অ্যান্টেনা আমি যে স্যাটেলাইটে ট্র্যাক করেছি এর মাধ্যমে একটা খেলার চ্যানেলও দেখতে পারবেন। হয়তোবা অলরেডি অনেকেই বুঝে গিয়েছেন আমি কিভাবে কোন স্যাটেলাইট থেকে ধরেছি। আজকে ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করব, অর্থাৎ ব্লাইন্ড স্ক্যান দেবো। তো আপনাদেরকে আরেকটু তথ্য একটু শেয়ার করে, এই যে দেখতে পাচ্ছেন আমার আরেকটা, এখানে কিন্তু আরেকটা স্যাট ফাইন্ডার দেখতে পাচ্ছেন। এছাড়া এই যে এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এদিকে কিন্তু আমার ডিশগুলো রয়েছে। অর্থাৎ আপনাদের জন্য যেহেতু কাজ করছি, তো আপনাদের জন্য যেহেতু কাজ করছি নিয়মিত আপডেট দিতে চাই। আপনারা যদি আমাকে আমার এই ভিডিওগুলো যদি বেশি বেশি শেয়ার করেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি আরও এক্সক্লুসিভ তথ্য শেয়ার করতে পারবো। এই যে সামনে 3 ফিট ডিশ অ্যান্টেনা কিন্তু আছে, ওকে। আর এটা হচ্ছে 2 ফিট ডিশ অ্যান্টেনা। 2 ফিট বলতে কি 65 সেন্টিমিটার। সাধারণত যে ডিশগুলো আমরা ব্যবহার করি সেই ডিশে বর্তমানে বাংলাদেশি চ্যানেল দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটা একটা করে শেয়ার করছি। আমি আগে ব্লাইন্ড স্ক্যান দিতে চাই। এই যে দেখুন বাংলা চ্যানেল কিন্তু এখানে চলছে, যে মুভি হচ্ছে কিন্তু, ওকে। তো আমি একটা ব্লাইন্ড স্ক্যান দিব। ব্লাইন্ড স্ক্যান দিয়ে আপনাদেরকে দেখাতে চাই যেখানে কতগুলো টিভি চ্যানেল রয়েছে। একটা স্ক্যান দেয়, হ্যাঁ, কী কী চ্যানেল রিসিভ হয় সেটা একটা একটা করে আপনাদেরকে শেয়ার করছি। টিভি চ্যানেল দিয়ে ব্লাইন্ড স্ক্যান দিলাম। অলরেডি দেখুন যে ব্লাইন্ড স্ক্যান শুরু হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো যে কয়টা টিভি পেয়েছি এবং কী কী চ্যানেল পেয়েছি, ওকে। একটা একটা করে দেখাবো। ইয়েস, এক্সক্লুসিভলি আজকে রাহাত মিডিয়াতে 2 ফিট ডিশের মাধ্যমে বাংলা চ্যানেল দেখা যাচ্ছে। ইয়েস, 2 ফিট ডিশের মাধ্যমে মুভি চ্যানেল, মিউজিক চ্যানেল, এমনকি স্পোর্টস চ্যানেল কিন্তু চলে আসছে, ওকে। আপনাদেরকে বলি, যারা নতুন এই ভিডিওগুলো দেখবেন অনুগ্রহ করে প্রোডাক্ট চাইবেন না আমার কাছে। আমার কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নাই। এগুলো শুধুমাত্র আমি যেহেতু ইলেকট্রনিক্সে কাজ করছি দীর্ঘদিন থেকে, প্রায় কত সাল, 1998 সাল থেকে আমি স্যাটেলাইটে কাজগুলো করি। আমার বাবার হাতে করি আমি, এবং আমি ইলেকট্রনিক্সের কাজগুলো করি। যে কারণে যেহেতু আমি একজন টেকনিশিয়ান, এই জন্য আমার কাছে এই টুলসগুলো রয়েছে। এগুলো নিয়ে আমি সবসময়ের জন্য এক্সপেরিমেন্ট করি, বাট এগুলো কিন্তু বিক্রির সাথে আমি যুক্ত না, ওকে। অনেকেই কমেন্ট করে যে ভাই এই প্রোডাক্টটা আমাকে দেন, আমার বাসায় এসে সেটিং করে দিয়ে যান, কত টাকা লাগবে, এগুলো বলে লাভ নেই, কারণ আমার কাছে কোনো প্রোডাক্ট নেই, ওকে। এগুলো সব পুরাতন দেখতে পাচ্ছেন, ওকে, আমার কালেকশন। তো অলরেডি কিন্তু ব্লাইন্ড স্ক্যান হচ্ছে। কয়টা টিভি ধরা পড়লো এখন পর্যন্ত দেখুন। ওয়াও, এখন পর্যন্ত হচ্ছে 3টা টিভি ধরা পড়লো, 12টা টিভি চ্যানেলে চলে আসছে। প্রত্যেকটা চ্যানেল আমি স্টেপ বাই স্টেপ রিভিউ করব, ওকে। প্রত্যেকটা চ্যানেল স্টেপ বাই স্টেপ রিভিউ করব। এই যে দেখুন সামনে কিন্তু গাছ আছে, তারপরে এই পাশে স্যাটেলাইটে রিসিভ হলো। এই যে এই পাশে বিল্ডিং হওয়ার পর থেকে আমি দক্ষিণ সাইডে আর কোনো স্যাটেলাইট ট্র্যাক করতে পারি না, একদম সোজা দক্ষিণে কিন্তু বিল্ডিংটা। যে কারণে আমাকে হয় পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে স্যাটেলাইটগুলো আপডেট দিতে হচ্ছে। দেখবেন যে আমি কিন্তু আপনাদেরকে 100 ডিগ্রি, 105 ডিগ্রি এই স্যাটেলাইটগুলো, বা 68 ডিগ্রি, 66, এগুলো কিন্তু আমি আপডেট দিতে পারছি না। তবে আমি আমার অফিসের ছাদে যখন আমার এই ডিশগুলো নিয়ে কাজ করব, সেটা স্টেপ বাই স্টেপ হবে ইনশাল্লাহ, তখন আপনারা অবশ্যই সে আপডেটগুলো পাবেন। কিন্তু আপাতত এই দুই সাইডে যে স্যাটেলাইটগুলো আছে সকল তথ্য শেয়ার করব। এই যে অলরেডি ব্লাইন্ড স্ক্যান হচ্ছে, ব্লাইন্ড স্ক্যান মনে হয় প্রায় শেষের দিকে। আচ্ছা, সামনের দিকে একটু আপনাদেরকে দেখাই। আজকে কাজের অভিজ্ঞতা শেয়ার করবো, যেহেতু স্যাটেলাইটে এর আগেও ট্র্যাক করেছি, কিন্তু 2 ফিটে যে ট্র্যাক হয়, কীভাবে ট্র্যাক হয় সেগুলো শেয়ার করবো। অলরেডি এদের দেখতে পাচ্ছেন যে 3 ফিটে কিন্তু আমি ট্র্যাক করেছিলাম। 3 ফিটে যে স্যাটেলাইট, এখন এই 3 ফিট ডিশ দিয়ে কিন্তু BS1ও রিসিভ করবো, আপনাদেরকে শেয়ার করবো যে কতগুলো চ্যানেল এখানে আপনারা দেখতে পারেন আর কি, ওকে। স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেয়ার করবো। তো যাই হোক, আমি এখন সরাসরি এই চ্যানেল প্রিভিউ যেতে চাই এবং LMBSQ থেকে শুরু করে সকল তথ্য শেয়ার করবো, আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, ব্লাইন্ড স্ক্যান শেষ হয়ে গেছে অলরেডি, ওকে করে দে। হ্যাঁ, ওকে করে দিলাম। এখান থেকে ফিল্টার করে নিচ্ছি। আচ্ছা, ফিল্টার করে নিচ্ছি। এই তো দেখেন, একটা একটা করে দেখাই। কি এটা?
E10 প্রাইম টিভি, এটা নতুন যুক্ত হলো আজকে, E10 প্রাইম। যাই হোক, সিসিটিভি 1 HD এগুলো কিন্তু আছে, কিন্তু এগুলো আজকে এই সিগন্যালে রিসিভ হলো না, কারণ হচ্ছে ডিশটা ছোট। তো কোন টিভিটা রিসিভ হয়েছে, কি কি চ্যানেল রিসিভ হয়েছে সেগুলো একটা একটা করে দেখাচ্ছি, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আপনাদেরকে দেখাবো। এবং নতুন চ্যানেল যোগ হলো, এই যে টিভি পিসি, এটা একটা চ্যানেল। তারপরে তারা বাংলা, ওকে দেখেন তারা বাংলা। আপনাদেরকে তো বলছি বারবার যে এগুলো কিন্তু এক্সপেরিমেন্টাল ভিডিও, প্রাইভেট অনলি, পার্সোনাল ইউজ। এটা কিন্তু কোনো কমার্শিয়াল ভিডিও না, কোনো প্রমোশনাল ভিডিও না। এই যে দেখুন লাউসেট স্পোর্টস, এই যে স্পোর্টস চ্যানেল এটা। তারপরে ফাল্গুনি টিভি বাংলা, দেখুন ফাল্গুনি টিভি, নান টিভি, তারপরে মিউজিক বাংলা টিভি, দেখুন এই চ্যানেলগুলো কিন্তু রিসিভ হয়েছে। তারপরে সাগর মাথা নাকি এটা একটা, তারপরে যে শ্যামারো বাংলা, ওকে। তো সিগন্যাল কোয়ালিটি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো, একটু উপরে নিচ্ছি, এই যে এখান থেকে ইনফোতে চাপ দিচ্ছি, দিলে বুঝতে পারবেন। এই যে তারিখটাও দেখে নেন, আজকে তারিখ এখানে কি তারিখ দেখাচ্ছে না, এই যে এখানে দেখায়, দেখে 55 থেকে 60% পর্যন্ত আসতেছে সিগন্যাল। এটা কখনো কখনো 60%ও আসে, ওকে। যেহেতু 2 ফিটে রিসিভ হয়েছে, এটা একটা অবশ্যই গুড নিউজ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আজকে তারিখ দেখতে পারবেন 31/11/2025, ওকে। এই যে আপনাদেরকে আমি দেখাই একটা একটা করে। এই যে মিউজিক বাংলা টিভি, তারপরে ফিল্মি বাংলা কিন্তু এখানে আছে। এবং নতুন কোন চ্যানেলটা যুক্ত হলো সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, এর মাধ্যমে কিন্তু একটা আপডেট তথ্যও পেয়ে যাচ্ছেন। তারা বাংলা টিভি, আচ্ছা সানন্দা টিভি আছে এখানে, এই যে সানন্দা টিভি, মুভিজ 24, এই চ্যানেলগুলো দেখা যাচ্ছে এই মুহূর্তে। ফিল্মি বাংলা, তারপরে হচ্ছে টিভি পিসি, এবং লেটেস্ট যে চ্যানেলটা E10 প্রাইম টিভি, এটাতে কি হয় জানি না, যে বাংলা নাটক নিবেদিত, তার মানে এখানে হয়তো বা নাটক হয়, ওকে। আমি জানি না, নতুন টিভি চ্যানেল এগুলো দেখতে হবে, একেবারে নতুন। এই যে দেখুন, এটা আসলে দেখতে হবে, দেখে তারপর বলতে পারবো। যাই হোক, কোন টিভির বিপরীতে আছে সেটা একটু আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে পুরা সেটে যায়, যার পর এই যে দেখেন টিপিটা 3653 ভার্টিক্যাল 12000, এটা মূলত 3651 হবে, 53 এপিসি বেশি থাকার কারণে এমন হচ্ছে। যাই হোক, আপনারা 3651 দিলে আপনারা রিসিভ করতে পারবেন। এবং ভার্টিক্যাল 12000 দেখতে পাচ্ছেন, এইচডি রিসিভার দিয়ে কিন্তু এটা রিসিভ করতে হবে। সি ব্যান্ডের চ্যানেল, ওকে। এটা হচ্ছে 128 সি ব্যান্ড, আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখান থেকে এখন আমি ডিসপোজিশনটা দেখাতে চাই। এই যে দেখুন 2 ফিট ডিশ অ্যান্টেনা, ওকে। 2 ফিট ডিশ অ্যান্টেনা আমার এলএমবি লাগিয়েছি, কিন্তু এর জন্য লেগেছে কি, স্কেলারিং লেগেছে। স্কেলারিং ছাড়া হবে না, কারণ কি জানেন, কারণ হচ্ছে এটা কেউ ব্যান্ডের ডিশ অ্যান্টেনা। যদি এই ডিশ অ্যান্টেনাটা সি ব্যান্ডের জন্য ডিজাইন করা হতো, তাহলে স্কেলারিং লাগতো না, ওকে। শুধুমাত্র আপনাদের এরকম একটা স্কেলারিং হলেই সি ব্যান্ডের এলএমবি দিয়ে কিন্তু স্যাটেলাইটে 2 ফিটে রিসিভ করতে পারবেন। আমি রিসিভ করেছি আমার লোকেশন থেকে। আশা করছি আজকে ভিডিওটা দেখার পরে আপনারা রিসিভ করে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা রিসিভ করতে পেরেছেন কিনা। এটা কিন্তু ব্রেকিং নিউজ, গুড নিউজ, ওকে। তো আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম, 128° সি ব্যান্ড রিসিভ করেছি 2 ফিট ডিশে, যেটা এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম। এই যে সামনে দেখতে পাচ্ছেন 3 ফিটে কিন্তু ওই যে গাছ থাকার পর রিসিভ হয়েছিল, ভালো সিগন্যাল পেয়েছিল। তখন আমার একটা আইডিয়া ছিল যে আমি হয়তোবা 2 ফিটে রিসিভ করতে পারবো। তো আজকে আমি 2 ফিটে, খুব বেশি সময় লাগে নাই, 5 মিনিটের ভেতরে সিগন্যালটা ট্র্যাক করেছি। এবং 2 ফিটে এখান থেকে আমি বর্তমানে বাংলাদেশি চ্যানেলগুলো দেখতে পাচ্ছি, ওকে। তো আপনারাও জানাবেন, আপনাদের রিভিউ জানাবেন। স্কেলারিং কিন্তু অবশ্যই লাগবে, এছাড়া কিন্তু হবে না। আবারও বলছি, আমার কাছে কিন্তু কোনো প্রোডাক্ট নেই, প্রোডাক্ট চেয়ে লজ্জা দিবেন না দয়া করে। ভিডিওটা আপনারা অবশ্যই শেয়ার করবেন, আপনাদের একটা শেয়ার কিন্তু অনেক জরুরি। আপনারা যদি ঠিকঠাক শেয়ার না করেন, তাহলে কিন্তু আমি কাজ করতে পারবো না। কাজে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আমি যাতে এখান থেকে আরও বেশি ইন্সপায়ার্ড হইতে পারি। যাই হোক, কথা অনেক বলে ফেলেছি, ভুল ত্রুটি হইতেই পারে। আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে পাশে থাকবেন। আজ আর কথা বাড়াচ্ছি না, ওকে। এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম 128 সি ব্যান্ড এখন 2 ফিট ডিশে রিসিভ হচ্ছে, কিন্তু এর জন্য নোট হচ্ছে কি, আপনাকে অবশ্যই স্কেলারিং ব্যবহার করতে হবে যদি আপনার ডিশটা কেউ ব্যান্ডের হয়ে থাকে। আর যদি 2 ফিটের সি ব্যান্ডের ডিশ থাকে, 2 ফিটের সাধারণত সি ব্যান্ডের ডিশ থাকে না, পাওয়া যায় না, খুবই রেয়ার। 3 ফিট পর্যন্ত পাওয়া যায়, ওকে। 3 ফিট সর্বনিম্ন আমি জানি যতটুকু। তারপরও আপনাদের যদি থাকে 2 ফিট সি ব্যান্ডের এরকম, বা নিজেরা যদি তৈরি করে থাকেন কখনো, তাহলে সেটাতে ট্রাই করতে পারেন। অর্থাৎ আপনাকে অবশ্যই স্কেলারিং ব্যবহার করতে হবে কেউ ব্যান্ডের ক্ষেত্রে। আশা করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখাতে পেরেছি, এবং আপনারা এখান থেকে একটা ধারণা পাবেন যে কিভাবে আমি স্যাটেলাইটে ট্র্যাক করলাম, কোন টিভির বিপরীতে স্যাটেলাইটে ট্র্যাক করেছি, সকল তথ্য A to Z শেয়ার করেছি। আশা করছি আজকে ভিডিওতে আপনারা A to Z ধারণা পেয়েছেন। অবশ্যই ভিডিওটা সর্বোচ্চ সংখ্যক শেয়ার করে পাশে থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।